আজকে আপনাদের দেখাবো যে লাউ গাছে রিং আকারে আপনি কি কি সার দিবেন এবং রিং আকারে সার দিলে লাউ গাছের কি কি উপকারিতা হয় এবং কিভাবে প্রচুর লাউ ধরবে, তো সেই বিষয়ে আলোচনা করব। তো প্রিয় দর্শক, এই যে সারগুলি দেখতে পাচ্ছেন, এখানে অনেক প্রকারের সার মিক্স করা আছে এবং ভিটামিন কীটনাশক মিক্স করা আছে। তো সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমে আমি আলোচনা করব যে রিং আকারে সার দিলে কি কি উপকারিতা। তো এই যে দেখতে পাচ্ছেন যে লাউ গাছের গোড়ার কমপক্ষে 6-7 ইঞ্চি দূর দা রিং আকারে গর্ত করতে হবে। সেটা হচ্ছে আপনি 2-2.5 ইঞ্চি ক্রুশ গর্ত করবেন। গর্ত করার পরে আপনি যে কয়েক প্রকারের সার মিক্স করবেন, তারপর এই সারগুলি এই গর্তের মধ্যে চারপাশ দিয়ে যে দেখতে পাচ্ছেন আমি দিছি, তো সুন্দর করে দিয়ে দিবেন, তারপর মাটি দিয়ে ঢেকে দিবেন। তো এর উপকারিতাটা কি? এর উপকারিতা হচ্ছে আপনি রিং আকারে যদি গর্ত করে সার দেন লাউ গাছে, তাইলে মাটির নিচে যে সারটা থাকবে সেটা গাছের প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় সে শোষণ করে নেবে। আর বৃষ্টির পানি কিন্তু এটা মানে চলে যাবে না। যেমন মনে করেন যে লাউ গাছের উপরে যদি মানে মাটির উপরে যদি সার দেন, সেটা কিন্তু আপনার বৃষ্টির পানি হইলে কিন্তু বৃষ্টির পানির সাথে চলে যায়। তো সেক্ষেত্রে কিন্তু মাটির নিচে সারটা দিলে এই একটা সুবিধা আছে এবং গাছের প্রয়োজন অনুযায়ী সে শোষণ করবে সার। আর এখানে আমি যদি বলে রাখি যে রিং আকারে সার আপনি লাউ গাছে কয়বার দিতে পারবেন? সর্বোচ্চ 2বার দিতে পারবেন। সেটা হচ্ছে লাউ গাছ মাথায় ওঠার আগ পর্যন্ত রিং আকারে সার দিতে পারবেন লাউ গাছের 4 কোড়াদা গর্ত করে 2বার। এই 2বারের বেশি দেওয়া যাবে না, কারণ হচ্ছে তো যখন গাছটা মাথায় উঠে যাবে তখন কিন্তু আপনার এই লাউ গাছের যে শিকড় আছে এটা কিন্তু একটু দূরে যাবে, 1-2 ফুট দূরে লাউ গাছের শিকড়টা যাবে। তখন যদি সেটা কাটা পড়ে তাহলে কিন্তু লাউ গাছটা গোড়াটা অনেক সময় পছন্দ করে। তারপরে সার উপরে দিবেন। তো প্রিয় দর্শক, এখন কি কি সার দিছি সেই বিষয়ে যদি আলোচনা করি, তো এখানে আমি কি কি সার দিয়েছি আপনাদের দেখাচ্ছি এখন। তো এখানে ইউরিয়া এবং পটাশ, তারপর হচ্ছে ডিএপি সার, তারপর খৈল। তো এই সারগুলি অবশ্যই দিতে হবে মাটির নিচে রিং আকারে। আর হচ্ছে পটাশটা এবং ইউরিয়াটা গাছের লাউ ধরা আগ পর্যন্ত দিতে পারবেন, পরে দিলে লাউর কড়া নষ্ট হয়ে যাবে। আর হচ্ছে একটা দানাদার কীটনাশক দিছি, এই যে দেখতে পাচ্ছেন এটার নাম গুলি। তো এটা দিতে হবে, এটা দিলে গাছের দেখা যায় যে গোড়া পচন অথবা ব্যাকটেরিয়া বা যে কোনো জীবাণু থেকে গাছটা প্রতিরোধ করে আর কি, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তারপর হচ্ছে একটা এই যে এক্সাল ভিটামিন, এটার 1 কেজি আকারে পাওয়া যায় দানাদার বিষ। এটা আপনার 250 টাকা স্থানীয় সময়কালে বেঁধে হচ্ছে এটার মূল্য। তো এটা হচ্ছে সালফার 80% থাকে। তো এই ভিটামিনটা খুবই ভালো কাজ করে আপনার লাউ গাছের জন্য। তো এই ভিটামিনটা এবং কীটনাশকটা আপনার অবশ্যই এই সারের সাথে মিক্স করে দিতে হবে। আর কীটনাশক এবং এই ভিটামিনটা মাঝে মধ্যে যে কোনো সারের সাথে মিক্স করে দিতে পারবেন। আর এই যে এই গাছগুলিতে আমি এখন সার দিছি, সার দিয়ে যে সুন্দর করে বন্ধ করে দিছি রিং আকারে সার দেওয়ার পর। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনারা রিং আকারে সার দিবেন। সেটা হচ্ছে গাছে যখন লাউ গাছ উঠবে, তালের মধ্যে যখন লাউ গাছ উঠবে তখন আপনি আর রিং আকারে সার দিবেন না। তো এইখানেও 3টা চারা লাগাইছিলাম, একটা চারা হয়েছে আর বাকি 2টা নষ্ট হয়ে গেছে। এইখানেও আমি 3টা চারা দিয়েছিলাম, বর্ষার বেশি কারণে কিন্তু এই চারাগুলি নষ্ট হয়ে গিয়ে মাত্র একটা চারা রয়েছে। 2-3বার বীজ লাগানোর পরে হয় না, তারপরে কিন্তু আমি পলিথিনে চারা উঠে তারপরে দিছি, তারপরে কিন্তু আমার চারা অনেক নষ্ট হয়ে গেছে। তো প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু রিং আকারে সার দিবেন, তারপরে কিন্তু আপনার গাছগুলি দেখবেন একেবারে সুন্দর হয়ে গেছে। তো সুন্দর হয়ে যাবে এবং গাছগুলিতে প্রচুর লাউ ধরবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।